চেষ্টা করবো এখানকার সবশেষ পরিস্থিতি। একটু পরেই এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের কথা রয়েছে। এই জুলাই স্মৃতি জাদুঘরের যে উদ্বোধন, সেই উদ্বোধনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পিজিআর, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য সহ সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত যে অতিথিরা রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। কেবলমাত্র কার্ডধারী যে সকল অতিথিরা আছেন, অর্থাৎ যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে, তারাই ভেতরে প্রবেশ করতে পারছেন এবং নিরাপত্তা তল্লাশির মাধ্যমে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বহুল কাঙ্ক্ষিত যে জুলাই স্মৃতি জাদুঘর, এটি কিন্তু ছিল গণভবন, অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন ছিল, সরকারি বাসভবন। সেই বাসভবনে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকে এই গণভবনকে জুলাই জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু এই জুলাই জাদুঘরের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছে। আজকে উদ্বোধন হলেও জনসাধারণের জন্য আগামীকালকে এই জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জাদুঘর উদ্বোধন করার পরে যারা আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আছেন তারা জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারবেন। এরপরে কিন্তু আগামীকালকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং যারা এই জুলাই স্মৃতি জাদুঘর দেখতে আসবেন তাদেরকে অনলাইনে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 50 টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য এবং শিশুদের জন্য 25 টাকা। কি আছে এই জুলাই স্মৃতি জাদুঘরে? মূলত গণ অভ্যুত্থানের সময়, অর্থাৎ 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময়ে সংঘটিত অপরাধ কাণ্ড এবং সে সময়কার যে স্মৃতিগুলো, সেই স্মৃতি ভাণ্ডার এবং সে সময়কার যে চিত্রপট, সেই সব জিনিসগুলো, অর্থাৎ জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো যেই জিনিসপত্রগুলো বহন করেছে বা যেই সমস্ত এলাকার যেসব মোটিভগুলো রয়েছে, সেই মোটিভগুলো কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত রাখা হয়েছে। জুলাই যোদ্ধা এবং ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল এই গণভবনের, অর্থাৎ সাবেক গণভবন, যেটি এখন বর্তমানে জুলাই মাস আপরাইজিং মেমোরিয়াল মিউজিয়াম বা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়েছে। সেই জাদুঘর উন্মুক্ত করে দেওয়ার জন্য অবশেষে সরকার নির্ধারিত সময়ে, অর্থাৎ সরকার ক্ষমতায় আসার পরেই জানিয়ে দিয়েছিল যে তারা খুব শীঘ্রই এই জাদুঘর উদ্বোধন করবে এবং আজকে সেই তারিখ ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ আজকে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, সেই দ্বিতীয় বর্ষপূর্তিতেই, অর্থাৎ আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, সেই 5ই আগস্টেই কিন্তু এই জাদুঘর উদ্বোধন করা হচ্ছে। ইতিমধ্যেই এই জাদুঘর এলাকায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেমনটি বলছিলাম যে পুরো এলাকাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সেই কারণে আসলে সতর্ক অবস্থানে রয়েছে। এই প্রধানমন্ত্রীর গাড়িবহর চলে আসে, আমরা দেখতে পাচ্ছি।